আছেন, মন্ত্রী আছেন বা প্রধানমন্ত্রী আছেন, তারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন তখন সেক্ষেত্রে জবাবদিহিতাটা কে করবে, কোন প্রতিষ্ঠান করবে? মানবাধিকার কমিশন করতে পারে, কিন্তু মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও যারা মানবাধিকার কমিশনের কমিটিতে থাকবেন, সেখানে যারা থাকবেন তাদের যে বাছাই কমিটিতে আছেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তো আইনমন্ত্রী যদি মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তিনি যদি অ্যাকিউজড হন, তাহলে তাকে যে জবাবদিহিতা করবে তিনি তার নিয়োগকর্তা। মানবাধিকার কমিশনের এবার আরো কঠিন হয়েছে, এবার ক্যাবিনেট সেক্রেটারিকে কোয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো আরেক সমস্যা হয়ে গেছে। এখানে কয়েকজন আছেন, যেমন আইন কমিশনের চেয়ারম্যান, ক্যাবিনেট সেক্রেটারি আগেই ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত 2 জন সংসদ সদস্য, যার মধ্যে একজন সরকারি দলের, একজন বিরোধী দলের। অর্থাৎ এখানে আসলে নিরপেক্ষতা, যেটা এগেন অনেকবার এসেছে, নিরপেক্ষতাটা এনশোর করে এবং জবাবদিহিতা এনশোর করার কাঠামো বিদ্যমান ব্যবস্থায় খুবই দুর্বল, এবং এটাই আমরা বারবার হতে দেখেছি। যদি আমি মানবাধিকার কমিশনের ক্ষেত্রে বাছাই কমিটির মধ্যে তো নিউট্রালিটি এনশোর করার ব্যবস্থাটা নাই, কারণ আইনমন্ত্রী থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, জাতীয় সংসদের স্পিকার থাকবেন। স্পিকার 2 জনকে মনোনীত করবেন, যার মধ্যে একজন সরকারি দলের, একজন বিরোধী দলের, আইন কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব। এইটা হচ্ছে বাছাই কমিটি। বাছাই কমিটি থেকে তারপরে রাষ্ট্রপতি নিয়োগ করবেন। রাষ্ট্রপতি অবশ্যই কাজ করতে পারে না প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া, এক্সেপ্ট অনলি 2 থিংস। সো এই জায়গায় আমাদের জবাবদিহিতার কাঠামোটা নাই। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি দুর্নীতি করে বা মানবাধিকার লঙ্ঘন করে, তাকে জবাবদিহি করার জন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে অনেক বড় বাধা, কারণ যাকে তার জবাবদিহিতা করতে হবে সেই তার নিয়োগকর্তা। জুডিশিয়ারির ক্ষেত্রে Chief Justice will be appointed by President. President is appointed by members of Parliament. And again, we know members of Parliament এর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করার যে সীমাবদ্ধতাগুলো আছে। তো তাহলে যদি আমাদের এমন দল ক্ষমতায় থাকে বা এমন মন্ত্রী থাকে, এমন প্রধানমন্ত্রী থাকে যিনি দুর্নীতি করছেন, যিনি মানবাধিকার লঙ্ঘন করছেন, যিনি নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন, তাকে সরানোর ব্যবস্থাটা কি? কারণ আমাদের জবাবদিহিতাকারী যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো তো খুবই দুর্বলভাবে আছে, জবাবদিহিতা এনশোর করার মেকানিজমটা নাই। সরানোর উপায় তাহলে নির্বাচন, 5 বছর পর পর নির্বাচন করে, যে সরকার যদি মানুষের পক্ষে কাজ না করতে পারে, মানবাধিকার লঙ্ঘন করে, দুর্নীতি করে, তাহলে 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে জনগণ তখন রায় দিবে যে এই দল আর ক্ষমতায় থাকতে পারবে না।